গণতান্ত্রিক উত্তরণের জন্য আরেকটা বিষয় দরকার, সেটা হলো কতগুলো কাঠামোগত সংস্কার। এবং আমার একটা এখানে দুটো ব্যাপার দেওয়া হয়েছে, এটাতে সুস্পষ্ট বলেছি কতগুলো সুদূর প্রসারী সংস্কার, যেগুলো অনেকগুলো নিয়ে গণভোট হবে, সেগুলো ব্যাপারে আপনারা জেনে বুঝে হা না হয় না এর অবস্থান পক্ষে অবস্থান নেবেন। এবং এই হা হা জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া, না জয়যুক্ত হওয়া মানে সংস্কার না হওয়া। তো এই সংস্কার না হলে তো আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। আবারও আমাদের যে সরকার আমাদের উপর ওই যে নির্বাচিত আসবে, যারা যে সরকার নির্বাচিত আসবে তারাও স্বৈরাচারে পরিণত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। আর নির্বাচন ইশতেহার, যেহেতু নির্বাচন আসন্ন এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন ইশতেহারে তাদের অঙ্গীকার ব্যক্ত করে, তো আমরা কতগুলো বিষয় সুস্পষ্ট তাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমরা আহ্বান করেছি। একটা হলো যে অবশ্যই যে তাদের জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ব্যাপারে তাদের অবস্থান হা না হয় না, এটা সুস্পষ্ট করা। দ্বিতীয় হলো রাষ্ট্রযন্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানি গুম খুন এবং বহু লোক প্রাণহানি হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে বলতে হবে এই ব্যাপারে তাদের অবস্থান কি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আমাদের নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে অনেকগুলোই দলীয় হয়ে গেছে, এগুলো যাতে নির্দলীয় ব্যক্তিদেরকে এগুলোতে নিয়োগ দেওয়া হয় এবং এগুলো যাতে কার্যকারিতা প্রদর্শন করতে পারে, এই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চাই। গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যদি রাজনৈতিক দল স্বচ্ছ না হয় এবং গণতান্ত্রিক না হয়। তো আমরা রাজনৈতিক দলের কাছে আহ্বান যে তারা নিজেদের দলকে গণতান্ত্রিক করার ব্যাপারে কি ব্যবস্থা নেবে। পরবর্তীতে আমরা তাদের কাছে আমাদের আহ্বান যে দুর্নীতির বিরুদ্ধে যেন তারা কার্যকর ব্যবস্থা নেয় এবং দুর্নীতি দমন কমিশনকে তারা যেন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করে। মেধাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার, বিশেষত তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, তাদের জন্য যে স্বাস্থ্যসেবা এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। তাহলে আমাদের দেশে ডেমোক্রেটিক ডিভিডেন্ডের আমরা সুফল ভোগ করব এবং আমরা অর্থনৈতিকভাবে অনেক দ্রুততার সাথে এগিয়ে যাব। সহনশীল এবং টেকসই অবকাঠামো তৈরির ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর মতামত চাই। দারিদ্র দূরীকরণের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার। আমাদের দেশে ব্যাপক বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য আমাদের দারিদ্র দূরীকরণের ব্যাপারে আমাদের দলগুলোর কি অবস্থান সেটা সুস্পষ্ট করা দরকার। শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। তো আমাদের বিকেন্দ্রীকরণ, আমাদের যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য আমরা তাদের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার চাই। আমরা চাই যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান এবং তারা আমাদেরকে নতজানু পররাষ্ট্র নীতি হবে নাকি আমরা স্বাধীন পররাষ্ট্র নীতি গঠন করব, চর্চা করব, সেটা তাদের কাছ থেকে আমরা জানতে চাই। এবং স্বাস্থ্যসেবা তার জন্য ন্যায়সঙ্গত হয়, সহজলভ্য হয়, এটাও তাদের কাছ থেকে আমরা আহ্বান করি। এবং আমাদের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে আমাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে, কারণ বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তন এবং এই পরিবেশের ক্ষেত্রে চরম ঝুঁকিতে আছে। তা আমাদের আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দলগুলো এবারে সুস্পষ্ট অঙ্গীকার করবে তারা কি করবে। এবং আর সবচেয়ে শেষ কথা হলো আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটেছে। আমাদের যে রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে, রাজনৈতিক সংস্কৃতিতে গুরুতর অবনতি ঘটেছে। রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন রাজনীতির মাধ্যমে সংসদ সদস্য হওয়ার মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায়। এই জন্যই কিন্তু আমরা যেটা দেখছি, ছলে বলে কলে কৌশলে এমপি হওয়ার জন্য অশুভ প্রতিযোগিতা। অর্থাৎ ওই রবীন্দ্রনাথের ভাষার দিয়ে বলা যায়, তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই। কারণ এর মাধ্যমেই কিন্তু তারা অর্থবিত্তের মালিক হওয়ার নিজ্ঞাত সুযোগ।